ইসলামিক ব্যাংকিংটা যদি ধসে পড়ে বা দেউলিয়া হয়ে যায়, এখানে ক্ষতিটা হবে কার? এবং ফার্স্ট অফ অল ক্ষতিটা হবে যে এই দেশের জনগণের এবং এই দেশটার ক্ষতি হবে। ইসলামিক ব্যাংকিং নিয়ে বাংলাদেশে বেশ অনেক আগে থেকেই একটা একটা গ্রুপ অফ পিপলের মধ্যে সবসময় একটা কনসার্ন ছিল। তারা চাইতো না যে এই ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাটা বাংলাদেশে গড়ে উঠুক, এবং এই ব্যবস্থাটা আগে এতটা প্রকট ছিল না। বিশেষ করে 2014-15-তে আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই এই এই ইসলামিক ব্যাংকিং এর উপর মূলত এই আক্রোশটা বেড়ে গেছে, এবং সেই সেই প্রেক্ষিতেই এসালাম 2016 সালে প্রায় 8টা ব্যাংক, তার মধ্যে প্রায় 7টা ব্যাংকই হচ্ছে ইসলামিক ঘরানার, কে কবজা করে নেয়। এবং এই ব্যাংকগুলোর কি অবস্থা হয়েছে এগুলা এখন ডকুমেন্টেড। আমরা পত্রপত্রিকায় বিভিন্ন নিউজে এগুলা দেখছি। 24 সালের আগস্টের পর আহ, সরকার হয়তো চেষ্টা করছে এগুলাকে আবার রিভাইভ করার জন্য, কিন্তু বর্তমান সরকার এসে আবার সেই একই খেলার অংশ হয়ে যাচ্ছে। দেখেন, কিন্তু আওয়ামী লীগ সরকার কি করছে, পুরো ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং সেক্টরটাকে একজনের দিকে কুক্ষিগত করে ফেলছে, এবং মোটামুটি এই ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এবং সেই ধ্বংসটাকে একদম আহ, একটা পরিণত রূপ দেওয়ার কাজটা এখন বর্তমান সরকার করতেছে। ইসলামিক ব্যাংকিংটা যদি ধসে পড়ে বা দেউলিয়া হয়ে যায়, এখানে ক্ষতিটা হবে কার? এবং ফার্স্ট অফ অল ক্ষতিটা হবে যে এই দেশের জনগণের এবং এই দেশটার ক্ষতি হবে। আপনি একটা সোকল ব্লেম দেন যে এটা হচ্ছে ইসলাম জামাতের ব্যাংক, এটা হচ্ছে জামাত শিবিরকে সে অর্থ প্রদান করে, এটা খুবই লেইম একটা যুক্তি। বাংলাদেশের, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, সবার মধ্যে একটা ইসলামিক মন মাইন্ড থাকে বা ইসলামিক চিন্তাধারা থাকে। সেই প্রেক্ষিতে তারা সবাই ইসলামিক ব্যাংকে লেনদেন করার চেষ্টা করে। সেই প্রেক্ষিতেই বাংলাদেশের এই যে বাংলা এত এত গ্রাহক, আমি একটা নিউজে দেখলাম প্রায় 2.5 মিলিয়ন গ্রাহক এই ইসলামিক ব্যাংকে, এবং অন্যান্য যেসব ব্যাংক আছে সেখানে যদি ধরি প্রায় 3 মিলিয়নের কাছাকাছি গ্রাহক এই ইসলামিক ব্যাংকের গ্রাহক। তো এরা তো এমনি এমনি, এরা তো সবাই জামাত না, এরা তো সবাই জামাতকে সাপোর্ট করে না। তারা তাদের এই ইসলামিক চিন্তা চেতনার কারণে ইসলামিক ব্যাংকে লেনদেন করে থাকে। এখন এটাকে যদি আপনি পুঁজি করে একটা ব্যাংককেই ধ্বংস করে দিতে চান, এটা আপনার একটা রাষ্ট্রের ব্যর্থতা হিসেবেই সামনে আহ, সবার সামনে উঠে আসবে।